এমন সালাম আমরার নসিব হইবনি। আমার নবী বলেন মৃত্যুর পরে কেউ যদি জিহ্বা কামড় মারে লক্ষণটা বেশি ভালো না। মৃত্যুর পরে কেউ যদি চোখ দুইটা উল্টায় দেয় লক্ষণ বেশি ভালো না। মৃত্যুর পরে কেউ যদি পায়খানা করে বাসায় দেয় মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না। মৃত্যুর সময় যদি কেউ প্রস্রাব করে বাসায় দেয় মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। এবার সাহাবীরা বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী তাইলে কোন লক্ষণটা ভালো? আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব ভাব হয়ে রয়েছে, দেখবেন এই দিঘির দুতিয়ার দিঘির পারে অনেক মানুষ আছে ক্ষেতের মধ্যে ধান কাটতে যায়, সারাদিন গরুর ঘাস কাটে, চেহারাটা একদম কালো। কিন্তু এই লোকটা যখন মারা যায় কালো চেহারাটা গোসল টুসুল দেওয়াইয়া যখন কাফনের ভিতরে ঢুকাই হাজার হাজার মানুষ বলে তাকায়া দেখো না চেহারাটার মধ্যে নূর চমকাই। সারা জীবন লোকটা কালো, মরার পরে নুরানি নুরানির ভাব, সারা জীবন চেহারাটা কালো। আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা কপালটা ঘামতেছে, মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। বেশি লম্বা করতাম না, একদম মহব্বত নিয়ে লাস্টে কাইন্দা যাইবেন, বাড়িতে যাইবেন। এমনও হতে পারে চোখের পানি ফেলবেন আর আল্লাহ আপনাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় দিবেন। আমার সাথে বলুন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। একটু লাইটটা অফ করে মনের লাইটটা জ্বালাইয়া জবানটা খুললা কোন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। একটু আগে গজল গাইছি, গজলে বলছি তোমার দেশে যাই কত আসে কান, এই অধম পড়ে আছি বাংলায় ও তান। এই কথাটার ব্যাখ্যাটা আমার কাছ থেকে নিলেন না, না নিলে ওয়াজ বুঝবেন কেমনে? ওই যে তায়েফের জমিনে আমার নবী যখন গেল, ওই তায়েফের তাগদা তাগদা যুবকরা আমার নবীর পাথর মারছে। আমার নবী বলে তায়েফের জমিনের যুবকরা আমারে তোরা এমন ভাবে যে মারতেছস মক্কার মানুষরে কিন্তু জানাইস না। এরপরে তায়েফের জমিনের বড় বড় পাথর নিয়ে নবীর বদন মুবারকে পাথর মারলো। আল্লাহর হাবিবের বদন মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে না, ওই বদন মুবারকে পাথর মারছি। ওই যুবকরা পাথর মারে আর বাংলার যুবকরা রাত্র 1:30টার পরে বৈশা বৈশা আমার নবীর মহব্বতের গান গাই কথা বলে। এই দুনিয়ার জমিনে কত কাপড় আছে, লাল কাপড় নীল কাপড়, সাদা কাফন দিয়া কেন কাফনটা পরা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। গায়ের মধ্যে 3টা বান কেন দেয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। ও বন্ধুরে ও যুবকের দল যখন আপনাকে গোসল করাইতে নিয়ে যায় চতুর্দিকে কাপড় টানাইয়া গোসল দেয়। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসল দিতে যায় না। এখানে যে এই মানুষগুলো আসছে শতকরা 90% কাফনটা কেমনে কাটন লাগে সেটাও জানে না, আবার কেমনে গোসল করাইতে হয় এই নিয়মগুলাও পর্যন্ত জানে না। শতকরা 80% বাবা মা মারা গেলে জানাজা পড়াইবার জন্য কোনো সন্তান আমাদের প্রস্তুত হয় নাই। কি হবে আমাদের জিন্দেগি দিয়া? ও মুরব্বী বাবা যদি সন্তানটারে আলেম বানাইতে না পারেন অন্তত নাতিটারে আলেম বানান, যেন নাতিটা আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। এ যুবকের দল ওই সময় অনেক পোলাপান দেখবেন গোসলখানায় ঢুকে না, গোসলখানায় না যাইয়া ডরে ডরে দূরে দূরে থাকে। আর আমি কিন্তু শখ করে গোসলখানায় যাইয়া পেটের মধ্যে যাইয়া চাপ দিয়া উঠাইয়া এমনে বসাইয়া এইভাবে বসাইয়া মৃত্যু ব্যক্তিদের এইভাবে বসাইয়া পেটের মধ্যে চাপ দেই। এর যখন পায়খানার রাস্তা দিয়া যখন পায়খানা বের হয় মলমূত্র বের হয় এই টিস্যু দিয়ে আমি মলমূত্রগুলো পরিষ্কার করে দেই। অথচ আমার দেশের পোলাপান এটা লজ্জা করে, আমার দেশের পোলাপান এটা ঘৃণা করে। আরে ভাই ও মানিক
চাচা মারা গেছে, তার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইরেছে, আপনি ঘৃণা করেন কেন? নিজে টিস্যু দিয়ে পরিষ্কার কইরা দিবেন, নিচে গামছা দিয়ে পরিষ্কার কইরা দিবেন। একবার কি ভাবেন না মানিক চাচার মতন অবস্থা আপনারও হবে? আপনি যদি একজনেরকে মহব্বত কইরা পায়খানা পচরা পরিষ্কার কইরা দেন, একদিন আপনি যখন মারা যাইবেন আপনার পায়খানা পরিষ্কার করে দেওয়ার জন্য হাজার মানিক মিয়া অপেক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন, তাকায় দেখেন, গোসল করার সময় এইভাবে নাকের মধ্যে তুলা দেই কেন? ওই নাকের ভিতর যেন পানি না পড়ে, কত মায়া। কানের মধ্যে তুলা দেই যেন কান দিয়া পানি না ঢুকে, কত মায়া। গরম পানি দেই না, কুসুম গরম জল দেই, কত মায়া। দেখবেন আপনি কোনোদিন ঘাড়ের মধ্যে ভারী নেন নাই, আমিও কোনোদিন ভারী নেই নাই, কিন্তু মানুষটা মারা গেলে লাশের খাটটারে কান্দে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, কত মায়া। কোনো মানুষ দেখবেন হাজার ব্যস্ত থাকলেও জানাজার মাঠটা মানুষে কানায় কানায় ভরপুর হয়ে যায়, তারে শেষ বিদায় দেওয়ার জন্য কত মায়া। কবরস্থানে নেওয়ার সময় ডিল মাইরা কবরে ফালায় না, দুই তিনজন এমন ভাবে মায়া কইরা ধইরা আস্তে আস্তে কইরা মাটির মধ্যে শুয়াই দেয়, কত মায়া। আবার বানগুলা আস্তে করে ডিল কইরা দেয়, কত মায়া। কবরে মাটি দেওয়ার সময় আস্তে করে ডিল দিয়া মাটি দেয়, কত মায়া। এইভাবে কবর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার ইমানদারটা কবরের মধ্যে ঢুকে গেছে, ইল্লিন থেকে রুহটা নিয়ে আমার প্রেমিকের মুখের বডির ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। যখন কবরের ভিতরে রুহটা ঢুকাইয়া দিবে, সবাই বলে কবরে দুইজন ফেরেশতা আসবে। আমি আজকে দুটিয়ার দিগির পার বইলা দিয়া যায়, কবরের ভিতরে তিনজন ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আইসা আপনার ভিতরে রুহটা দিয়া যাবে, তখন আপনি সজাগ হয়ে যাবেন। ডানে তাকায়া দেখবেন মাটি, বামে তাকায়া দেখবেন মাটি, উপরে তাকায়া দেখবেন মাটি। ইমানদাররা বলবে কি ব্যাপার? এবার হঠাৎ করে দেখবে দুইজন কবরে নাইমা গেছে। ইমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে, ইমানদারের কবরের মধ্যে মুনকার নাকির সালাম দিবে। সুবহানাল্লাহ কয় না কেন? মুনকার নাকির সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে, এইভাবে বডিটা তুললে বসাইয়া বলবে, আপনারে কিছু প্রশ্ন করব। কয় ঠিক আছে, প্রশ্ন করুন। এক নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কেডা? সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? কয় দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর একটা প্রশ্ন করবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে কবরের মধ্যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতা? ইমানদার বলো, আরে এইলা তো সেই নবী যেই নবী বলছে আল্লাহ এক, যার কথায় আমরা আল্লাহরে এক মানছি, তিনি হলেন আল্লাহর হাবিব। তখন ইমানদার রে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সামনে তাকাও। ইমানদার সামনে তাকাইব, তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে আল্লাহু আকবার বলেন কেন? জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদাররা তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনি যদি উত্তর দিতে না পারতেন, আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত ছিল, আপনি উত্তর দিয়েছেন। এবার সামনে তাকায় দেখেন, তাকায় দেখবে জান্নাতের হাওয়া আসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার প্রেমিকটা কবরে কেমনে এমন ভাবে মাটির বিছানায় থাকবে? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। জান্নাত থেকে যাইয়া জান্নাতের একটা গালিচা লইয়া কবরে নিতে বিছাইয়া দে। ইমানদারের তল বিছনা বানাইয়া জান্নাতের গালিচাটা যখন বিছাইয়া দিব, ইমানদার তখন বিছানার মধ্যে শুইয়া যাইব। যেই মাত্র শুইয়া যাইব, ইমানদার তখন চোখের মধ্যে ঘুম ঘুম একটা ভাব আসবে। ঘুমাইতে যাইয়া তিনি এইভাবে ডান কাত হইব। যেই মাত্র ডান কাত হবে, ডান কাত হওয়ার পর সাউন্ড তুলে দেন, এই যখন ডান কাত হয়ে যাবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে। ইমানদার বলবে, আমি একটু ঘুমামু, আমার কবরের ভিতরে তুমি কে গো? বিনা তারে আলো দিতেছো, তুমি কে? এবার আলোটা ডাক দিয়ে বলবে, আমারে চিনো না? আমি কে জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি আমারে চিনো না? আমি হইলাম
তোমার দুনিয়ার নেক আমল। এবার ইমানদার বড় খুশি হয়ে গেছে। ইমানদার তখন আবার বাম কাঁধে শুইব, বাম কাঁধে শুইয়া দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে, আরেকটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদারে বলবে তুমি আমার কেন, তুমি কে গো? ওই আলোটা ডাইরেক্ট বলবে আমরা দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমরা দুনিয়ার কোনো সূর্যের আলো না। আমি কেডা জানোনি, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। দুইজন দুই দিকে আলো দিয়ে দিব, ইমানদার কবরের মধ্যে ঘুমাইয়া যাইব। এ বন্ধু রে, ও বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, আর একটু বাংলা বুঝাইয়া দিয়া যায়। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। আমি যে একটু আগে ওয়াজ করছিলাম, আমায়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই যারা ইমানদার, যারা যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আমার আল্লাহ ওই কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানের মধ্যে গেছে। গুরুস্থানের মধ্যে যাইয়া আমার নবী তাকায়া দেখতেছে, গুরুস্থানের যে কবরের দিকে তাকায় আমার নবী শুধুমাত্র মুস্কি হাসি দেয়। সাহাবীরা, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূল, আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? আপনারা জবান খুলে কোন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবর আযাব দেখার সুযোগ দেয়, শোনার সুযোগ দেয়। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম, আমি যেই গুরুস্থানের মধ্যে এসেছি আমি তাকায়া দেখতেছি ওই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ জান্নাতের গালিচার মধ্যে ঘুমাইতেছে। হ্যাঁ বন্ধু, ও আল্লাহ, ও আল্লাহ গো, এই দুনিয়ার দিগির পারে গুরুস্থানটা বুকে লইয়া তোমার দরবারে ফরিয়াদ করি। এই গুরুস্থানে অনেকের দাদা শুয়া রইছে, এই গুরুস্থানে অনেকের দাদি শুয়া রইছে, এই গুরুস্থানে অনেকের নানা শুয়া রইছে, এই গুরুস্থানে অনেকের মা বাপ শুয়া রইছে। এই মাহফিলটার উসিলাই তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দাও। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু আমার নবী আরেকটা কবরের সামনে গেছে, যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবী কাঁদতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেইখা দেইখা মুস্কি হাসি দিছেন, ইয়া রাসূলুল্লাহ এখন কেন কবরটা দেইখা কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আপনারা জবানটা খুললে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে ফেরেশতারা রে, তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যাই একটা এলান করে দে, ওই বাজারের ভিতরে মানুষদেরকে যায় বলবা এই গুরুস্থানের ভিতরে কে কে লাশ দাফন করেছে, আপন জনরা যেন তাদের কবরের বরাবর দাঁড়ায়া যায়। এবার যখন সাহাবীরা ঘোষণা করলো সব মানুষ গুরুস্থানে আইসা যার যার আপন জনদের কবরের বরাবর দাঁড়ায় গেছে, আর সাহাবীরা অপেক্ষা করতেছে ওই কবরের কাছে কে আসে, যে এই কবরের কাছে আমার নবী চোখের পানি ফালায়া কাঁদছেন। নবী আমার কেন কাঁদলেন আর এই কবরটা কার দেখার জন্য তারা অপেক্ষিত। হঠাৎ করে তাকায়া দেখতেছে লাঠি ভর কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পাশে দাঁড়ায়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার ডাক দিয়া বলে মা গো, মা, এই কবরের পারে দাঁড়ায় কাঁদতেছে, এই কবরের পারে যে আপনি দাঁড়াইলেন আমি নবী জানতে চাই এই কবরটা কার? ডাক দিয়া বলে এই কবরটা আমার সন্তানের কবর। এই কবরের সন্তানটা কেমন আছে আপনি জানেননি? কই না আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু নবী ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলে মা, এই কবরে যদি আপনার সন্তান থাকে, এই গুরুস্থানে সবার বডির নিচে জান্নাতের গালিচা, একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা। এই কথা যেই মাত্র মা দুঃখিনী শুনছে, শোনার পরে কান্না না কইরা মুস্কি মুস্কি হাসতেছে। নবী আমার ডাক দিয়া বলে মা, আপনি কেন হাসতেছেন? কই আমার সন্তান আযাবে আছে, আল্লাহ আমার বদদুয়া কবুল করে বালাইছে। এই সন্তানটার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি ঘুমাইয়ে গেছি, আমার সন্তান আমার পেটে লাথি দিছে, সারা রাত আমি কান্না কান্না রাত্র ফুয়াইলাম, কিন্তু
কিন্তু আমি কাউকে কান্নার রহস্য বলি নাই। চোখের পানি মুছে মুছে আমি সামনে কথা বলতাম। খাবারের প্লেট নিয়ে বসছি, আমার সন্তান আমারে পেটের মধ্যে লাথি মারছে। ওই লাথি মারার পর আমার প্লেট আমি না খাইয়া রাইখা দিলাম, কিন্তু আমার সন্তানের এই কষ্টের কথা আমি বলি নাই। আমি দিলে দিলে সন্তানটারে প্রসব করাইলাম। প্রসব করার পরে আমারে মানুষে বলছে প্রসব করার সময় নাকি আমি বেহুশ হইয়া গেছি। আমার জাদুমণিরে প্রসব করতে যাই আমি বেহুশ হইয়া গেলাম। আমার সন্তানটারে আমি দুধে কুলে পিঠে কইরা আমি মানুষ বানাইলাম। সন্তান যত প্রতিষ্ঠিত হইতেছে, আমার বয়স হইতেছে, আমি বেকার হইয়া গেছি। আগের মতো আর আমি কাজ করতে পারি না। কিন্তু সন্তান যখন বুঝের হয়েছে, তখন সন্তান আমারে কষ্ট দেওয়া শুরু করেছে। কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে, আমি কষ্টের কথা কাউরে বলতে পারি নাই। শেষ পর্যন্ত কষ্টের করিবি আমি দেয়ালে পিঠ টেকা গেছে। ওই মুহূর্তে আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তানকে আমি এত মায়া করলাম, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে। আমি সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا কোদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জনম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার রাসূল বিনে, হাবিব বিনে। আল্লাহুম্মা মুহাব্বতে মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله بولي لا إله لا إله لا إله الله 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা,
কুমিল্লা সদর দুতিয়ার দিঘির পাড়ি দিয়া ময়দানে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদে আহলুস সুন্নাহ বাতিলের আতঙ্ক উস্তাজুল উলামা বদরুল ফুকাহা আল্লামা মুফতি আবু নাসির জিহাদি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ পর্যন্ত দুইজন প্রথিতযশা আলেম দ্বীন আলোচনা করেছেন। বিশেষ করে মাওলানা হাফেজ হাসান রাজা আশিকি সাহেব সদ্য বিদায় নিয়েছেন। বিশিষ্ট লেখক ও গবেষক মিডিয়া ব্যক্তিত্ব মুনাজির আহলুস সুন্নাহ স্নেহাস্পদ আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব আলোচনা করেছেন। রাত্র 1টা বেজে গেছে, আমাকে বিষয় দেওয়া হয়েছে হুজুর 2টা বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা করবেন। একটা বিষয় হলো কবরের আযাব, 2 নম্বর হলো মা বাবার খেদমতের আলোচনা। এই 2টা জিনিস ওয়াজ করলে কলিজাটা বাইরে ফেটে যায়। কারণ আপনারা জবানটা খুলে কোন পৃথিবীর মধ্যে মানুষ তো 2 ধরনের আছে। এই জমিনের উপরে এক ধরনের মানুষ, জমিনের নিচে আরেক ধরনের মানুষ। জমিনের উপরের মানুষগুলো আবার বাড়িতে চলে যাবে, আর জমিনের নিচে যারা কবরে পড়ে আছে চাইলেই তারা বাড়িতে আর ফিরে আসতে পারবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জিন্দা এবং যারা মুর্দা তারা সমান হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। মনিটরে সাউন্ড তুলে রাখেন। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে কবর আযাব তারা দেখে না, কিন্তু আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করেছে। মারহাবা বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা গভীর রজনীতে বাড়িতে যাওয়ার জন্য মন চাইতেছে। অনেক মানুষ বিছানায় তাকে ডাকতেছে, এরপরে মানুষটা আজকে বিছানায় যায় না। কেন কেন? একটা মাত্র কারণে, আমার বাবার তো আমি আধার করে শোয়াইয়া দিয়ে এসেছি, আমার মা জননীকে তো আমি আধার করে শোয়াইয়া দিয়ে এসেছি। একই দিন আমিও তো সেই ঘরের মধ্যে চলে যাব। জবানটা খুলে গন সেই আসল ঘরের নাম কি? বড় করে বলুন, জোরে সরে বলুন। কবর কি আসল ঘর না নকল ঘর? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আমাদের শুরু হয়েছে জন্ম দিয়া, শেষ হয়ে যাবে আমাদের মরণ দিয়া। জন্ম মৃত্যুর মাঝখানে আমাদের কিছু করণীয় আছে না না? এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। তোরে আমি আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই জায়গার মধ্যে একটা জবান দিলাম, এই জবান দিয়ে তোরা আমারে ডাকবি। এই জায়গাতে 2টা কান দিলাম, 2টা কান দিয়ে আমার জিকির কর শুনবি। এই জায়গার ভিতরে 2টা চোখ দিয়েছি ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোরআন শরীফ পড়লে কি অসুবিধা হবে রে বাবা?
এত গভীর রাত্রে কি আর কোরআন হাদিস চলেনি রে বাবা? চলবে চলবে, কারণ সুন্নিরা যারা তারা লাল চক্ষুকে ভয় পায় না। কথা বলে কেন লাল চক্ষুকে ভয় পায় না? হামকি তুমকিকে ভয় পায় না। অনেকে তো মনে করছে তাহিরি হুজুরের আওয়াজটা মনে হয় এখন বন্ধ হয়ে যাইব, অথচ এরা জানে না তাহিরি হুজুর দুনিয়ার কোনো দলের দালালি করে না। তাহিরি হুজুর মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার বলেন, আর বলে আল্লাহু আকবার বলেন। কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, এই মোল্লার আর টাইম নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না বলেন। আমাকে ডিস্টার্ব করবেন না। এইদিকে কিছু পোলাপান একদম ডাইরেক্ট এই সাইডে, ওরা যদি আর কথা বলে আমি ওয়াজ আস্তে আস্তে কমাই দেব। আমি শুরুতে আসার পর এখানে আড্ডা মারতেছে, আমি আড্ডা মারতে আসি নাই, মোস্তফার প্রেমের কথা বলতে এসেছি। কমিটির 7-8টা লোক মাঝে মাঝে ঢুকাই রাখেন, কেউ যেন আমার পরিবেশকে বিনষ্ট করতে না পারে। সবাই জামাকে আই লাভ ইউ বলতে আসছে, বিষয়টা এরকম না। কিছু লোক আছে রেকর্ড নিয়ে পরের দিন আমার ধরার জন্য রেকর্ড নিয়ে বসে রয়েছে। কথা কোন ঠিক কিনা? দেখাই কে তোদের বাপ হইতে তাহিরি কি বলে? কথা বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম হায়াতের মালিককে। মাঝে মাঝে সিল্লি দিলে আপনারা কি কষ্ট হয়? যদি বলেন যে হুমকি টুমকি দিয়েন না, ঠান্ডা মাথা ওয়াজ করে ইডো করুন, কারণ তাহিরির নাম হইল নরম আর গরম। কথা কন ঠিক না বেটে? আমার হাত পাও বাইন্দা বুঝাই পারতেন না, আমার হাত বানলে কি দিব? মনটা মানতার ভাই। আমি যেটা কোয়ার কমই, যে মৌলবীরা কয় নবীর কি কবরে বলে ছবি দেখাইব, আরে রোহিঙ্গা বাটফারে কয় কি নবীর বলে ছবি দেখাইব। সুন্নিদের আকীদা নবীর শরীরে কবরে হাজির থাকবে। গলা কাইটটা ফেলাইলো কোন ওই কথাই বলে। রাগ করবেন না রে বাবা। ও দুধিয়ার দিঘির পাড়ের বাবা, ও কুমিল্লার বাবা, বুড়িচঙ্গের আরে বাবা রে বুড়িচং কি পানি হয়েছিল, এই পানি গেছে কই? এরপরও বান্দা বোঝেন না কিছু। একদম সব চাবিকাঠি একজনের হাতে, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তোরে দুইটা চোখ দিয়েছি, একটা বার আসমানের দিকে তাকায় দেখ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমি আল্লাহ আসমানটারে তারকা দিয়ে সাজাইছি, আমি আল্লাহ তারকা দিয়ে আসমানটারে সাজাইছি। দুতিয়ার দিঘির পাড় কুমিল্লা সদরের মাহফিলে বিশাল বড় একটা সামিয়ানা টানাইয়া কতগুলা খুঁটির ব্যবস্থা করেছেন। বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটা বানাইছি, এখানে দুইটা চোখ দিছি, ছায়া দেখ। বিশাল বড় আসমানটা বানাইলাম, আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ আসমানটারে শুধুমাত্র একটা পর্দা দিয়া বানাই নাই, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত বিশাল বড় আসমান, আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। ও বান্দারে,
তোরে কান দিলাম, চোখ দিলাম, সব দেখাইলাম, বুঝাইলাম, শোনাইলাম, কিন্তু তোর এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি। এই কপালটা তুই কাহার জন্য তুই নত করবি না, এই কপালটা একমাত্র আমি আল্লাহর জন্য নত করবি। সাজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলো কে? আমরা মাজারে গিয়া সাজদা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, মসজিদের ভিতরে আমরা ইবাদত করি, ঈদগাহর মধ্যে আমরা ইবাদত করি। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোরে কপাল দিছি, তুই জান্না না জান্না যদিও গুনাহ কইরা ফেলাস, আমি আল্লাহ যেমন কাহার, আমি আল্লাহর আরেকটা নাম হইল গাফফার, গাফুরুর রহিম। ও আল্লাহ গো আল্লাহ, সবাই বাবা গভীর আছে তো, এই জন্য আমি গভীরভাবে বলবো, আমি সন্ধ্যার টাইমের কথা বলবো না, সব গভীর রজনীর কথা বলবো ইনশাআল্লাহ। বলেন গাফুরুর রহিম আল্লাহ 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 সামিউম বাসির, সাউন্ডটা তুলে দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে কোন গুনাহ মাফের মালিক কে? ওই আল্লাহ বলতেছি, বান্দা তুই যখন কপালটারে জমিনে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বি, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কদমে কপালটা ঠেকাইয়া দেস, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে তোর জীবনের গুনাহগুলা মাফ করে দিব। এই জন্য আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। দাফন শব্দটা বড় কঠিন শব্দ, দাফন শব্দটা বড় কষ্টের শব্দ। যেই সন্তান মারা দাফন করে তারা জিজ্ঞেস করিবেন দাফনটা কত কঠিন। যেই সন্তান তার বাবার লাশটা কাঁধে নেয় তারা জিজ্ঞেস করবেন সন্তানের লাশটা কাঁধে নেওয়া, বাবার লাশটা কাঁধে নেওয়া কত কঠিন। আমার দেশের মধ্যে স্কুল আছে না নাই? কথা বলে আছে না নাই? স্কুলের মধ্যে যখন ইন্টার, কলেজের মধ্যে যখন রেজাল্ট দেয়, ইন্টার পাস, ইন্টারের রেজাল্ট দেওয়ার সময় দেখবেন কলেজের মাঠে ছাত্র ছাত্রীর অভাব নাই। যেই মেয়েটা গোল্ডেন এ প্লাস পাইলো আনন্দের সীমা নাই, যেই ছেলেটা এ প্লাস পাইলো আনন্দের সীমা নাই। কিন্তু মানুষ বড় অদ্ভুত, মানুষ বড় কঠিন। এই যে ময়দানে যাইয়া রেজাল্ট পাইয়া হাসতেছে, অথচ এক বেঞ্চের মধ্যে 3 জন করে বসেছে, তার পাশের বেঞ্চের ছেলেটা যেই মুহূর্তে মেয়েটা রেজাল্ট নিয়ে হাসতেছে, আর তার পাশের মেয়েটা রেজাল্ট খারাপ করে ঘরের মধ্যে কাঁদতেছে। কিন্তু পাশের মানুষ নিজের আনন্দটা ফিল করে, কষ্টটা কোনোদিন গ্রহণ করে না। আজকে যারা এসির ভিতরে ঘুমাইয়া থাকে, এসির ভিতরে ঘুমাইয়া কাজের মানুষ দিয়া বাজার করাইয়া বাজারে নিয়ে ঘরের মধ্যে ফ্রিজে ঢুকাইয়া খায়, কিন্তু দেখা যায় তারা দ্রব্যমূল্যের দাম বাড়লই কি কমলই কি, তারা তো মাঠে যায় না, ঘরের মধ্যে খায়, তারা অনুভব করে না। এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে বাজারের মধ্যে যাইয়া টমেটো কিনতে যায় কিনে না, পটলের কাছে যায় সেখানে যাইয়া কিনে না, আলুর কাছে যায়, এইভাবে শেষ পর্যন্ত শুটকি নিয়ে বাড়িতে যায়। এইভাবে মানুষের চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কিন্তু তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে চায় না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যা কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলো, দেখে কে? এই জন্য যুবক, এই জন্য আজকে মাহফিলে যারা এসেছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ 2 হাত মাটির নিচে কবরে পড়ে আছে। আমরা আনন্দ করতেছি, কিন্তু আনন্দের সীমা নাই। বাড়ির মধ্যে যাইয়া আবার শুয়ে শুয়ে মোবাইল টিপবো, আনন্দের কোনো সীমা নাই। কিন্তু আমাদের আসল বাড়ি কবর, ওই কবরের ভিতরে আমার দাদা দাদি নানা নানি আপনজন শুয়ে আছে। ঈদ আসছে, ঈদ
নতুন কাপড়, কিন্তু একটা কাপড় দিয়া কবর শোয়াই দিয়েছো 10 বছর। জীবনে কোনদিন ওই কবর বাসের কারণে আমার আনন্দ থেমে থাকে নাই। বাবার সম্পদের ভাগ নেওয়ার জন্য ছেলে মেয়ে ভাই বোনে কামরা কামড়ি করে, অথচ এই বাড়ির মালিক কবরের মধ্যে তোমার বাবা যে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি বলতে পারি না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কন্যা পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। বলেন জমিদারের ইচ্ছা মতো, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাখিলাই মিলে না শুন, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে পরের জায়গা পরের জমিন। মাশাআল্লাহ, এ যুবক ঘুমটা ফেলে দাও। পরের জায়গা পরের জমিন, ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলে বান্দা তুই তো ছিলি নিষ্প্রাণ, প্রাণটা দিছে কে? ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দা সত্যি করে কোন আমি যে তেলাওয়াত করি কষ্ট লাগে? যদি কষ্ট লাগে কোন আমার ওয়াদা দাস ঘুরাইলাম, কিন্তু আমি ঘুরাইতাম না। কিছু লোক আছে রে বাজান, কিছু লোক আছে আমি যে 2 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টা 40 মিনিট কোরআন সুন্নাহ থেকে কথা বলি, গঠনমূলক কথা বলি, এইগুলা তারা শুনে না। খণ্ডিত অংশ নিয়ে তাহিরির বিরুদ্ধে কথা বলে, আমি নাকি শুধুমাত্র নাচানাচি করি, আমি নাকি শুধুমাত্র গান টান গাই, আমি নাকি শুধুমাত্র এই জিকির আজকার করি, আর নাকি এলে কোরআন হাদিস নাকি আমি পড়ি না। ওই কানার ঘরের কানারা ভালো করে আমার ওয়াজ শব্দটা শুনে না। যদি শুনতো এরা ওয়া কানা মিনাল কাফিরিন হইতো না। আবার ওই কানা কইছি না, ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া কানা মিনাল কাফিরিন। হাফেজ যদি হইতাম দেখলে হইলে খেলা কত প্রকার কি। হাফেজ না দিকে মাখরাজ কিছু সুইটটা গায়ে ফেলে বলে ধইলেন, এক ফাট এক ফাই গুলো করতে পারি না তো বুঝি না কিছু। হ্যাঁ, যতটুকু পারি ততটুকু বলি আর কি, ঠিক কি না? এই যে আমি যে তেলাওয়াত করি, আমার যুবক পোলা পান্ডি কই আজকে? ও আরে সব যুবক। ও আচ্ছা আচ্ছা, বসো বসো, আমি মনে আছি।
আমি মরছি মুরব্বি বুঝি আস্তে রাখছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বুড়া মানুষ বেহেশতে যাইতো না ওই যে একবারের মন খারাপ করেছে না ওই যে বেড়া বুড়া বেড়া বেহেশতে যাইতো না হাদিস শরীফে বললাম রাসূল বলতেছেন একবারে যত 80 বছর হোক আর 120 বছর হোক বেহেশতে যাওয়ার সময় নাকি ক্লিন শিপ কইরা ওকর পুরা 33 বছরে জওয়ান বানায়া 70 জনকে হাতে ধরাই দিল আর পারতাম না ফুলাফান আছে হ্যাঁ অসুবিধা হইব কষ্ট হইতেছে আপনারা লাস্টে জিকির হইতো না ইনশাআল্লাহ হইব না আপনারা ঘুমায়েন না আর যেটা মাঝখান দিয়ে উঠবো এটা যাতে মেরা ধরবেন যাতে না যাইতে আজকে আইলে কি লেগে মুরব্বীরা যদি এত বয়স লইয়াও যদি বয়া বয়া ওয়াজ হন তার একবার জোয়ানের মতো তার আমার পোলাপান গুলো কি ঘুমাইতে পারে এই যুবক পোলাপান কি ঘুমাইতে পারে এদের সবাই মনোযোগ দিবেন এটা উঠছে এটা ও বইছে সুবহানাল্লাহ একদম ঢেউ তুলেন দেখেন আল্লাহ খুশি হবে এবং কবরবাসীর ভিতরে এমন আছে আল্লাহ নূরের বাতি জ্বালাই দিতে পারে কারণ এখানে আমরা আপনজন সবাই তো আসছি দাদা হয় দাদার পক্ষে নাতি আসছে মায়ের পক্ষে সন্তান আসছে স্ত্রীর পক্ষে স্বামী আসছে আজকে আমরা যদি ওলি আল্লাহর মাঝখান থেকে একটা লোকের উসিলা যদি আজকে দোয়াটা কবুল হয়ে যায় এই এই কি যে বলে দ্বিতীয়ার দিগির পার এই গুরুস্থানের কবরস্থান আছে না এটা গুরুস্থান আসল বাড়ির পাশে আসল কথা বলতেছি বাজান তাইলে আর অন্য কথা বলা যাবে না ভাই এই মানুষগুলা বড় অসহায় কেমন আছে আমরা কি জানি কথা কোন জানি না একটু একবার সুন্দর করে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अल्लाह या रसूल अल्लाह तुमी जीवन या रसूल अल्लाह আর ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাতটা নামায়া দিলটা নরম কইরা মায়ার সুরে একবার ডাক দিয়া কন্যা আল্লাহ 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 দিলটা নরম করে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে বান্দা রে তোরা ছিলেন নিষ্প্রাণ
আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ ওসি হয়েছে, কেউ ডিসি হয়েছে, কেউ বক্তা হয়েছে, কেউ হাফেজ সাহেব হয়েছে, কেউ টিনের ঘরের মালিক হয়েছে, কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, কেউ আবার মাটির ঘরের মালিক হয়েছে, কেউ 10 জন সম্পত্তির মালিক, কেউ আবার এক কানি ক্ষেতের মালিক। এই মালিকানা লইয়া যার যার জিন্দেগি কাটাইতাছে, আল্লাহ কয় বান্দা এই জিন্দেগি তুই কাটাইতে পারতি না, এই মালিকানা তুই পাইতি না যদি আমি আল্লাহ তোরে মালিক না বানাইতাম। কথা কোন ঠিক না? আল্লাহ হলো হাকিকি আর আমরা হলাম মেজাজি। আল্লাহ হলো আসল মালিক, আমরা হলাম আল্লাহর দেওয়া প্রদত্ত মালিক। এই জন্য যুবক আমার, আমি তোরা সব দেওয়ার পর তুই মালিকানা দাবি করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা মাইরা সব মালিকানা বন্ধ করে দিমু। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ তোরে মরণ দিব। মরণ দেওয়ার পরে মরণটা কেমন? আল্লাহর হাবিব বলেন মৃত্যু এমন কঠিন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূহটারে বের কইরা লইয়া যায়। হ্যাঁ বন্ধু, মরণটা কেমন জানোনি? তাই মরণের সময়, রুহু নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা আমার নবী বলেন রুহু নেওয়ার চাইতে আরো বেশি কষ্ট। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। মরণের আগে একটা মরণ যন্ত্রণা, মরণের আগে একটা মরণ কামড়। এই আজরাইলে রুহুটা নেওয়ার সময় আপনারা যে ধাও মারবে, আজরাইলের চেহারা দেখাই রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, আপনার গায়ের মধ্যে স্যালাইন ঢুকবে না, এমন একটা তাফালিং মারবে স্যালাইন ডিসকানেক্ট হয়ে যাবে, স্যালাইন ভিতরে যাবে না, রগ ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। ও যুবকের দৌল আমার দুতিয়ার পারদিগির পাড়ের বন্ধুরা, ও কুমিল্লার সদরের বাবারা, আমার নবী বলে সাকরাতুল মউতের সময় আজরাইলে তোমার এমন ধাও মারবে, দাও দিতে দিতে যেখানে তোমার মরণটা লেখা আছে ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইব। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাটতাইতাছে, না না, এটা হলো মরণ কামড়, মরণ যন্ত্রণা। কিন্তু পাশে বাবা বসে আছে, এই যন্ত্রণা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। হসপিটালে ঢুকাইছে, মৃত্যুর সময় যে সাকরাতুল মাউতে হাড্ডিগুলা খুলে যায়, এটা ধরার মতো কোনো এক্সট্রা মেশিন আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আপনাকে আমাকে যখন সাকরাতুল মাউতের ঘাটে যাওয়া লাগবে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলে ওই আজরাইলের ধাও খাইতে খাইতে সবগুলা মানুষ গলাটা একদম শুকায়া যাবে। এটার নাম হলো সাকরাতুল মাউত। রক্তগুলা পানি পেয়ে যাবে, এটার নাম হলো সাকরাতুল মাউত। শরীর থেকে রগগুলা ছিঁড়ে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। আমার নবী বলে ওই মুহূর্তে মানুষ এমন গলাটা শুকায়া যাবে, ওই গলাটা শুকায়া যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে, দুনিয়ার পানি কেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয়, এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না। এমন একটা মরণ যন্ত্রণা, এটার নাম হলো সাকরাতুল মাউত। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। ও যুবক, আমার আব্বাকে যখন হসপিটালে নিয়ে যাই, ওই মুহূর্তে হসপিটালে নেওয়ার পথে আমার অ্যাম্বুলেন্সটার ভিতরে গ্লাস লাগানো, নিচে দিয়া বাতাস ঢোকে না, ডাইনে বাতাস ঢোকে না, ভিতরে অক্সিজেন লাগায় রাখছে। এ যুবক, আইসিইউর ভিতরে ঢুকে দেখেন ঘন্টায় ঘন্টায় কত হাজার টাকা দেওয়া লাগে। একদিন চলে গেলে 50,000 টাকা দেওয়া লাগে, একদিন চলে গেলে আইসিইউতে 25,000 টাকা দেওয়া লাগে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, অক্সিজেন ছাড়া, আইসিইউ ছাড়া কিভাবে শ্বাস নিতেছি, অথচ 1 টাকা আল্লাহরে বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোরে অনেক নিয়ামত দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমন করে অস্বীকার করছস? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা,
আমি আল্লাহর কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা? ওই নদীর পাড়ের মধ্যে যায় বাতাস খাইতেছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না, অথচ বিদ্যুতের বিল, ফ্যান বাতাস খাইতেছেন, বিল গোনা লাগতেছে, অক্সিজেন মুখে লাগাইতেছেন, বিল গোনা লাগতেছে, আইসিইউ ঢুকাইছেন, বিল গোনা লাগতেছে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, হাজার হাজার মানুষ রাত্র প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেল, কিন্তু আপনারা বসে আছেন। কিন্তু এই সময়ের ভিতরে সবাই স্বাধীনভাবে শ্বাস নিতেছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ তোর যত নিয়ামত দিয়েছি, তুই যখন নিয়ামত পাইয়া বলবি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যেদিন হাসরের ময়দানে টানাবো, আলহামদুলিল্লাহ আলা তামলাউল মিজান, আলা তামলাইল মিজান। পৃথিবীর মানুষ, তখন আমার নবী বলেন, তোমরা যখন মহব্বতে আলহামদুলিল্লাহ বলবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার মিজানের পাল্লাটারে নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী বলেন, মানুষ যখন বেঈমান হবে, আজরাইলের ধাওটা সহ্য করতে পারবে না, কিন্তু যদি ইমানদার হয়, ইমানদারের ঘরের মধ্যে দুতিয়ার দিকের পার ঘরের মধ্যে আজরাইল আসবে, আসার আগে দরজায় দাঁড়াইব, ইমানদার হইলে ইমানদারের সামনে আইসা আজরাইলে ইমানদারের সালাম দিব। এমন সালাম আমরার নসিব হইবনি। আমার নবী বলেন, মৃত্যুর পরে কেউ যদি জিহ্বা কামড় মারে, লক্ষণটা বেশি ভালো না। মৃত্যুর পরে কেউ যদি চোখ দুইটা উল্টায় দেয়, লক্ষণ বেশি ভালো না। মৃত্যুর পরে কেউ যদি পায়খানা করে বাসায় দেয়, মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না। মৃত্যুর সময় যদি কেউ প্রস্রাব করে বাসায় দেয়, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। এবার সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাইলে কোন লক্ষণটা ভালো? আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব ভাব হয়ে রয়েছে, দেখবেন এই দুতিয়ার দিঘির পারে অনেক মানুষ আছে, ক্ষেতের মধ্যে ধান কাটতে যায়, সারাদিন গরুর ঘাস কাটে, চেহারাটা একদম কালো। কিন্তু এই লোকটা যখন মারা যায়, কালো চেহারাটা গোসল টুসুল দেওয়াইয়া যখন কাফনের ভিতরে ঢুকাই, হাজার হাজার মানুষ বলে, তাকায়া দেখো না, চেহারাটার মধ্যে নূর চমকাই। সারা জীবন লোকটা কালো, মরার পরে নুরানি নুরানি ভাব, সারা জীবন চেহারাটা কালো। আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা, কপালটা ঘামতেছে, মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। বেশি লম্বা করতাম না, একদম মহব্বত নিয়ে লাস্টে কাইন্দা যাইবেন, বাড়িতে যাইবেন। এমনও হতে পারে চোখের পানি ফেলবেন, আর আল্লাহ আপনাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিবেন। আমার সাথে বলুন, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি। মদিনা যাইতে চাননি আপনারা? এই মদিনা যাইতে চাননি আপনারা?
ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেতো এ নয়ন নূরেরি আধার ফিরে পেতো এ নয়ন দার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে আর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশিকান কারা কারা মদিনা যাইবেন একটু মোবাইল লাইটটা জ্বালাই দেন না দেখি না মনের আলোটা একটু মোবাইলে জ্বালাই দেন না একটু জ্বালায় কোন না বাজান একটু নাড়াচাড়া দেন হাতটা নাড়াচাড়া দেন ঘুম থাকবে না একটু পরে চোখের পানি আসবে রে বাবা এই উসিলায় কবর একটু মোবাইলে লাইটটা জ্বালাইয়া দিয়ে বলেন তোমার দেশে যাই কত আশিকান এই দম পড়ে আছে বাংলায় তান তোমার দেশে যাই কত আশিকান এই ধম পড়ে আছে বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটু লাইটটা অফ করে মনের লাইটটা জ্বালাইয়া জবানটা খুললা কোন ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মানি না সুরে কোন ইয়া রাসূলুল্লাহ একটু আগে গজল গাইছি গজলে বলছি তোমার দেশে যাই কত আশিকান এই অধম পড়ে আছি বাংলায় তান এই কথাটার ব্যাখ্যা তো আমার কাছ থেকে নিলেন না নিলে ওয়াজ বুঝবেন কেমনে ওই যে তায়েফের জমিনে আমার নবী যখন গেল ওই তায়েফের তাগদা তাগদা যুবকরা আমার নবীর পাথর মারছে আমার নবী বলে তায়েফের জমিনের যুবকরা আমারে তোরা এমন ভাবে যে মারতেছস মক্কার মানুষরে কিন্তু জানাইস না এরপরে তায়েফের জমিনের বড় বড় পাথর নিয়ে নবীর বদন মুবারকে পাথর মারলো আল্লাহর হাবিবের বদন মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে না ওই বদন মুবারকে পাথর মারছি ওই যুবকরা পাথর মারে আর বাংলার যুবকরা রাত্র 1:30টার পরে বৈশা বৈশা আমার নবীর মহব্বতের গান গাই কথা বলেন না ঠিক কিনা আওয়াজ করে বলো ঠিক কিনা বলো আরে পরিষ্কার কথা বলতে চাই একদম ডাইরেক্ট বলতে চাই ওই তায়েফের জমিনে যুবক ছেলেরা আমার নবীকে পেয়ে পাথর মেরেছে আমার নবীর বদন মুবারকে ওই উটের নারী বলি চাপিয়ে দিয়েছে নবীর রক্ত মুবারক জড়িয়েছে নবীর দন্ত মুবারক ভেঙেছে আর ওই সময় যদি আমাদের দুতিয়ার দিগির পারের কুমিল্লার পোলাপানগুলো তায়েফের জমিনে থাকতো ওই যুবকদের পাথরে
দুইটার সময় কাঁধে কাঁধ মিলিয়ে নবীর শান শুনে ওই নবীর বরাবর যদি তীর আসতো, ওই তীরটাই এই পোলাপানদের বুকে পাইতা দিত, জীবন দিত, নবীর জন্য রক্ত দিত। এরপর আমার নবীর সামনে দাঁড়িয়ে সমস্ত জীবন বিলাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা কি মনে এটা কি আছে তো ইনশাল্লাহ? এইরকম চিন্তা আছে তো ইনশাল্লাহ? আর না হলে রাত্রে 1:30টার সময় এভাবে বসে থাকতেন না। আমরা নবীর জন্য দেওয়া না। এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও। ওয়াজ এখনো শুরু করি নাই, ভূমিকার মধ্যে আছি। আমি আপনাদের মন বুঝতেছি। যদি দেখি মনটা ঠিক আছে টাইম বাড়ামু, যদি দেখি ঘুম টানতাছে আস্তে করে শেষ করে দিমু। তুমি বলো, গত জুম্মা পড়ছো? গত জুম্মা পড়ছো? আরে হাসেন কি লেগে? আমি কি এমনি দাঁড় করেছি? আপনারা আমার চিনেন না? আস্তে আস্তে হাজার হাজার দেশ বিদেশের মানুষ বৈশা বৈশা ওয়াজ শুনতেছে। আপনারা যত প্রেম বিলাইবেন তারা শান্তি পাবে। এমন আচরণ করবেন না যে তারা ওখান থেকে বসে বলুক যে এখানে তামসা চলতেছে। এখানে তামাশা চলছে না, এটা প্রেমের খেলা চলতেছে, নবীর মহব্বতের খেলা চলতেছে। একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। সুন্নিরা প্রেম সাগরে কথা বলে, সুন্নিরা প্রেম সাগরে সাঁতার কাটে। গত জুম্মা পড়ছো? কোন মসজিদে পড়ছো? উত্তর মাঝিগাছা। নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জানো নি? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাঝে মাঝে গেম। গত ঈদের নামাজ পড়ছো? আর কথা বলি না তো, আমার একটা উদ্দেশ্য আছে না। গত ঈদের নামাজ পড়ছিলেন, কবুল হয়েছে কিনা জানো নি? আচ্ছা, রমজানে রোজা রাখছিলেন, কবুল হয়েছে কিনা জানো নি? জানোস কিতা? কি জানো? তুমি যেমন জানো না আমিও জানি না। এই ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমাদের কাছে নাই। কষ্ট দিছো তোমরা? কষ্ট দিছো নাকি আবার? আরেকটা সামনে বাড়াই। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কষ্ট নিয়েন না ইনশাআল্লাহ, ঠিক আছে? শুনেন শুনেন, আমি শেষ করি। নামাজ যে পড়ি গ্যারান্টি কার্ড আমার কাছে, ওয়ারেন্টি কার্ড আমার কাছে। রোজা যে রাখছি কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে, ওয়ারেন্টি কার্ড হাসর মাঠে উঠার পরে আল্লাহ যদি বলে তোর নামাজ কবুল হয়েছে না, আমরা উপায় আছে? তোর রোজা কবুল হয়েছে না, উপায় আছে? যাকাত কবুল হয়েছে না, উপায় আছে? কোন ইবাদত কবুল হয়েছে না, উপায় আছে? আমরা বলবো আল্লাহ পড়ছি তো, যদি দিতা যে গ্যারান্টি কার্ড যদি দিতা তো বুঝলাম যে এতটা কবুল হয়েছে, এতটা কবুল হয়েছে না। যেটা কবুল হয়েছে এটা লয়ে উঠলাম হইলে। এখন তো একটা গ্যারান্টি কার্ডও আমার কাছে দেওয়া না। এই কালাই, তুমি কি পাগল পাইছো আমারে? এই দুষ্টামি পাইছো? এটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাও গেলে কি পাইবা? কি পাইবা পরে গেলে? এটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যাও। আমরা সুন্নিরা নবীর পাগল। আল্লাহ সব গ্যারান্টি কার্ড তোমার কাছে, আমার কাছে কিছু নাই। তবে একটা গ্যারান্টি কার্ড আছে, আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। তখন রাসূল বলেন আনতা মাআমান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার জান্নাত হবে। এই জন্য আমার নবী কবরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন নবী। হাসরের মাঠে সব নবী নাফসি নাফসি, আমার নবী উম্মতি উম্মতি। আর ওই নবী না কি বলে হাসরের মাঠে কইব আমার নেকের পাল্লা ভারী হয়, বদের পাল্লা ভারী হয়। নবীদের কি গুনাহ আছে? আর ইমানদারের দাম কত দেখেন না? ইমানদারের চোখের সামনে আজরাইল এসে কইব
আসসালামু আলাইকুম। আমি কি আসতে পারি? আসেন। আজরাইলে যায় মাথার কাছে বসবো, মাথার কাছে বসে আজরাইলের আঙ্গুল দিয়া চিরুনি বানায়া ইমানদারের মাথার চুল দিয়ে আশ্রয় দিল। এটা গুম গুম বাবাই বনি। তখন ওই মুহূর্তে আজরাইলে কানের কাছে মুখটা লাগায় কইব, ও আল্লাহর বান্দা, আল্লাহ তো ফাড়াইছেন তোমার রুহুটা নিবার লাগে, কি তা কও? ইমানদার কইব, দেরি করি না, তাড়াতাড়ি নেন, এ দুনিয়া আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি রুহুটা নিয়ে যান, আমার নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমানদারের রুহু যখন নিয়ে যাবে তখন আমাদের দুতিয়ার দিগির পাড়ের গুরুস্থানে শোয়াইবার জন্য মানুষ গুরুস্থানে চলে যাবে। গুরুস্থানে যায় কবর একদম চোখের মধ্যে গুলো বাসান, নিজের বাপের শোয়াই দিয়েছেন, মারে শোয়াইছেন, চোখে বাসান, দেখবেন কাজ হয়ে যাবে। রাসূল বলছেন দিনে রাতে 24 ঘন্টায় যে 20 বার মরণের কথা খেয়াল করে, তার ওই দিন যদি তার মরণ হয়ে যায়, তার মরণটা শহীদের খাতায় লেখা হয়। খেয়াল করেন তাইলে বুঝবেন। এবার ডাক দিয়া বলে, যখন দুতিয়ার দিগির পাড়ের মানুষ মারা যায়, ওই গুরুস্থানের ভিতরে 2-3 জন কোদাইল্লা কবর করার জন্য যায়। জবান খুলে কন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? ওই ঘরের কবর কোদাল দিয়া মাটি করে বাঁশের জারের বাঁশ থেকে বাঁশ কাটে, আর অনেক মানুষগুলো তারে গোসল দেওয়ার জন্য সুন্দর করে বড়ই পাতার গরম জল করা হয়। এমন গরম পানি শাক শরীরে দেয়, না গরম না শীত। গরম দিলে বড় কষ্ট লাগবে, শীত দিলেও কষ্ট লাগবে, এই জন্য কুসুম গরম জল দিয়া তারে গোসল করায়। এই দুনিয়ার জমিনে আম পাতা আছে, জাম পাতা আছে, কত পাতা আছে, কিন্তু বড়ই পাতার গরম জলটা কেন করে, বড়ই পাতা কেন দিয়ে পানিটা গরম করে, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। এই দুনিয়ার জমিনে কত কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, সাদা কাফন দিয়া কেন কাফনটা পরা হয়, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। গায়ের মধ্যে 3টা বান কেন দেয়, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। ও বন্ধুরে, ও যুবকের দল, যখন আপনাকে গোসল করাইতে নিয়ে যায়, চতুর্দিকে কাপড় টানাইয়া গোসল দেয়। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসল দিতে যায় না। এখানে যে এই মানুষগুলো আসছে, শতকরা 90% কাফনটা কেমনে কাটন লাগে সেটাও জানে না, আবার কেমনে গোসল করাইতে হয় এই নিয়মগুলাও পর্যন্ত জানে না। শতকরা 80% বাবা মা মারা গেলে জানাজা পড়াইবার জন্য কোনো সন্তান আমাদের প্রস্তুত হয় নাই। কি হবে আমাদের জিন্দেগি দিয়া? ও মুরব্বী বাবা, যদি সন্তানটারে আলেম বানাইতে না পারেন, অন্তত নাতিটারে আলেম বানান, যেন নাতিটা আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। এ যুবকের দল, ওই সময় অনেক পোলাপান দেখবেন গোসলখানায় ঢুকে না, গোসলখানায় না যাইয়া ডরে ডরে দূরে দূরে থাকে। আর আমি কিন্তু শখ করে গোসলখানায় যাইয়া পেটের মধ্যে যাইয়া চাপ দিয়া উঠাইয়া এমনে বসাইয়া, এইভাবে বসাইয়া, মৃত্যু ব্যক্তিদের এইভাবে বসাইয়া পেটের মধ্যে চাপ দেই। এর যখন পায়খানার রাস্তা দিয়া যখন পায়খানা বের হয়, মলমূত্র বের হয়, এই টিস্যু দিয়ে আমি মলমূত্রগুলো পরিষ্কার করে দেই। অথচ আমার দেশের পোলাপান এটা লজ্জা করে, আমার দেশের পোলাপান এটা ঘৃণা করে। আরে ভাই, ও মানিক চাচা মারা গেছে, তার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইরেছে, আপনি ঘৃণা করেন কেন? নিজে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবেন, নিচে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। একবার কি ভাবেন না মানিক চাচার মতন অবস্থা আপনারও হবে? আপনি যদি একজনেরকে মহব্বত কইরা পায়খানা পচরা পরিষ্কার করে দেন, একদিন আপনি যখন মারা যাইবেন, আপনার পায়খানা পরিষ্কার করে দেওয়ার জন্য 1000 মানিক মিয়া অপেক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন, তাকায় দেখেন, গোসল করার সময় এইভাবে নাকের মধ্যে তুলা দেই কেন? ওই নাকের ভিতরটা যেন পানি না পড়ে, কত মায়া। কানের মধ্যে তুলা দেই যেন কান দিয়া পানি না ঢুকে, কত মায়া। গরম পানি দেই না, কুসুম গরম জল দেই, কত মায়া। দেখবেন আপনি কোনোদিন ঘাড়ের মধ্যে ভারী নেন নাই,
আমিও কোনোদিন ভারী নেই নাই, কিন্তু মানুষটা মারা গেলে লাশের খাটটারে কান্দে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত মায়া। কোনো মানুষ দেখবেন হাজার ব্যস্ত থাকলেও জানাজার মাঠটা মানুষে কানায় কানায় ভরপুর হয়ে যায়, তারে শেষ বিদায় দেওয়ার জন্য কত মায়া। কবরস্থানে নেওয়ার সময় ডিল মাইরা কবরে ফালায় না, 2-3 জন এমন ভাবে মায়া কইরা ধইরা আস্তে আস্তে কইরা মাটির মধ্যে শুয়াইয়া দেয়, কত মায়া। আবার বানগুলা আস্তে করে ডিল কইরা দেয়, কত মায়া। কবরে মাটি দেওয়ার সময় আস্তে করে ডিল দিয়া মাটি দেয়, কত মায়া। এইভাবে কবর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার ইমানদারটা কবরের মধ্যে ঢুকে গেছে, ইল্লিন থেকে রুহটা নিয়ে আমার প্রেমিকের মুখের বডির ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। যখন কবরের ভিতরে রুহটা ঢুকাইয়া দিবে, সবাই বলে কবরে 2জন ফেরেশতা আসবে। আমি আজকে দুটিয়ার দিগির পার বইলা দিয়া যাই, কবরের ভিতরে 3 জন ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আইসা আপনার ভিতরে রুহটা দিয়া যাবে, তখন আপনি সজাগ হয়ে যাবেন। ডানে তাকায়া দেখবেন মাটি, বামে তাকায়া দেখবেন মাটি, উপরে তাকায়া দেখবেন মাটি। ইমানদাররা বলবে কি ব্যাপার? এবার হঠাৎ করে দেখবে 2 জন কবরে নাইমা গেছে। ইমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে, ইমানদারের কবরের মধ্যে মুনকার নাকির সালাম দিবে। সুবহানাল্লাহ কয় না কেন? মুনকার নাকির সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে, এইভাবে বডিটা তুইল্লা বসাইবো, বসাইয়া বলবে আপনারা কিছু প্রশ্ন করব। কয় ঠিক আছে, প্রশ্ন করুন। 1 নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কেডা? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? কয় দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর একটা প্রশ্ন করবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে কবরের মধ্যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতা? ইমানদার বলো, আরে এইলা তো সেই নবী যেই নবী বলছে আল্লাহ এক, যার কথায় আমরা আল্লাহরে এক মানছি, তিনি হলেন আল্লাহর হাবিব। তখন ইমানদার রে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সামনে তাকাও। ইমানদার সামনে তাকাইব, তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে আল্লাহু আকবার কোন কেন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদাররা তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনি যদি উত্তর দিতে না পারতেন, আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত ছিল, আপনি উত্তর দিয়েছেন। এবার সামনে তাকায় দেখেন, তাকায় দেখবে জান্নাতের হাওয়া আসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার প্রেমিকটা কবরে কেমনে এমন ভাবে মাটির বিছানায় থাকবে? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। জান্নাত থেকে যাইয়া জান্নাতের একটা গালিচা লইয়া কবরে নিতে বিছাইয়া দে। ইমানদারের তল বিছনা বানাইয়া জান্নাতের গালিচাটা যখন বিছাইয়া দিব, ইমানদার তখন বিছানার মধ্যে শুইয়া যাইব। যেই মাত্র শুইয়া যাইব, ইমানদার তখন চোখের মধ্যে ঘুম ঘুম একটা ভাব আসবে। ঘুমাইতে যাইয়া তিনি এইভাবে ডান কাত হইব। যেই মাত্র ডান কাত হবে, ডান কাত হওয়ার পর সাউন্ড তুলে দেন, এই যখন ডান কাত হয়ে যাবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে। ইমানদার বলবে, আমি একটু ঘুমামু, আমার কবরের ভিতরে তুমি কে গো? বিনা তারে আলো দিতেছো, তুমি কে? এবার আলোটা ডাক দিয়ে বলবে, আমারে চিনো না? আমি কে জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার ইমানদার বড় খুশি হইয়া গেছে। ইমানদার তখন আবার বাম কাঁধে শুইব। বাম কাঁধে শুইয়া দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে, আরেকটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদারে বলবে, তুমি আমার কেডা? তুমি কে গো? ওই আলোটা ডাইরেক্ট বলবে, আমরা দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমরা দুনিয়ার কোনো সূর্যের আলো না। আমি কেডা জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। 2 জন 2 দিকে আলো দিয়ে দিব। ইমানদার কবরের মধ্যে ঘুমাইয়া যাইব। এ বন্ধু রে, ও বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, আর একটু বাংলা বুঝাইয়া দিয়া যায়। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। আমি যে একটু আগে ওয়াজ করছিলাম, আমায়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই যারা ইমানদার, যারা
যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আমার আল্লাহ ওই কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানের মধ্যে গেছে, গুরুস্থানের মধ্যে যাইয়া আমার নবী তাকায়া দেখতেছে, গুরুস্থানের যে কবরের দিকে তাকায় আমার নবী শুধুমাত্র মুস্কি হাসি দেয়। সাহাবীরা, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূল, আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? আপনারা জবান খুলে কোন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবর আযাব দেখার সুযোগ দেয়, শোনার সুযোগ দেয়। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যেই গুরুস্থানের মধ্যে এসেছি আমি তাকায়া দেখতেছি ওই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ জান্নাতের গালিচার মধ্যে ঘুমাইতেছে। হ্যাঁ বন্ধু, ও আল্লাহ, ও আল্লাহ গো, এই দুনিয়ার দিগির পারে গুরুস্থানটা বুকে লইয়া তোমার দরবারে ফরিয়াদ করি। এই গুরুস্থানে অনেকের দাদা শুয়া রইছে, এই গুরুস্থানে অনেকের দাদি শুয়া রইছে, এই গুরুস্থানে অনেকের নানা শুয়া রইছে, এই গুরুস্থানে অনেকের মা বাপ শুয়া রইছে। এই মাহফিলটার উসিলাই তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দাও। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু আমার নবী আরেকটা কবরের সামনে গেছে, যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবী কাঁদতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেইকা দেইকা মুস্কি হাসি দিছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কেন কবরটা দেইকা কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আপনারা জবানটা খুললে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, ফেরেশতারা রে, তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যাই একটা এলান করে দে, ওই বাজারের ভিতরে মানুষদেরকে যায় বলবা এই গুরুস্থানের ভিতরে কে কে লাশ দাফন করেছে, আপন জনরা যেন তাদের কবরের বরাবর দাঁড়ায়া যায়। এবার যখন সাহাবীরা ঘোষণা করলো সব মানুষ গুরুস্থানে আইসা যার যার আপন জনদের কবরের বরাবর দাঁড়ায় গেছে, আর সাহাবীরা অপেক্ষা করতেছে ওই কবরের কাছে কে আসে, যে এই কবরের কাছে আমার নবী চোখের পানি ফালায়া কাঁদছেন। নবী আমার কেন কাঁদলেন আর এই কবরটা কার দেখার জন্য তারা অপেক্ষিত। হঠাৎ করে তাকায়া দেখতেছে লাঠি ভর কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পাশে দাঁড়ায়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার ডাক দিয়া বলে, মা গো, মা, এই কবরের পারে দাঁড়ায় কাঁদতেছে, এই কবরের পারে যে আপনি দাঁড়াইলেন, আমি নবী জানতে চাই এই কবরটা কার? ডাক দিয়া বলে, এই কবরটা আমার সন্তানের কবর। এই কবরের সন্তানটা কেমন আছে আপনি জানেননি? কই না, আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু নবী ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলে, মা, এই কবরে যদি আপনার সন্তান থাকে, এই গুরুস্থানে সবার বডির নিচে জান্নাতের গালিচা, একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা। এই কথা যেই মাত্র মা দুঃখিনী শুনছে, শোনার পরে কান্না না কইরা মুস্কি মুস্কি হাসতেছে। নবী আমার ডাক দিয়া বলে, মা, আপনি কেন হাসতেছেন? কই আমার সন্তান আযাবে আছে, আল্লাহ আমার বদদুয়া কবুল কইরা বালাইছে। এই সন্তানটার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি ঘুমাইয়ে গেছি, আমার সন্তান আমার পেটে লাথি দিছে, সারা রাত আমি কান্না কান্না রাত্র ফুয়াইলাম, কিন্তু আমি কাউকে কান্নার রহস্য বলি নাই। চোখের পানি মুছে মুছে আমি সামনে কথা বলতাম। খাবারের প্লেট নিয়ে বসছি, আমার সন্তান আমারে পেটের মধ্যে লাথি মারছে। ওই লাথি মারার পর আমার প্লেট আমি না খাইয়া রাইখা দিলাম, কিন্তু আমার সন্তানের এই কষ্টের কথা আমি বলি নাই। আমি দিলে দিলে সন্তানটারে প্রসব করাইলাম। প্রসব করার পরে আমারে মানুষে বলছে প্রসব করার সময় নাকি আমি বেহুশ হইয়া গেছি। আমার জাদু মনিরে প্রসব করতে যাই আমি বেহুশ হইয়া গেলাম। আমার সন্তানটারে আমি দুধে কুলে পিঠে কইরা আমি মানুষ বানাইলাম। সন্তান যত প্রতিষ্ঠিত হইতেছে, আমার বয়স হইতেছে, আমি
একাকার হয়ে গেছি, আগের মতো আর আমি কাজ করতে পারি না। কিন্তু সন্তান যখন বুঝে হয়েছে, তখন সন্তান আমারে কষ্ট দেওয়া শুরু করেছে। কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে, আমি কষ্টের কথা কাউরে বলতে পারি নাই। শেষ পর্যন্ত কষ্টের করিবি আমি দেয়ালে পিঠ টেকে গেছে। ওই মুহূর্তে আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তানকে আমি এত মায়া করলাম, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে, আমি ফাগুননির ডাকটা যে আল্লাহ শুনছে, এই জন্য আমি হাসতেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা বদদুয়া দিলে কবুল হয় কি হয় না? আরো জোরে বলা হয় কি হয় না? ওই মা বাবা বদদুয়া দিয়েছেন। এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ মহিলাটা তো সন্তানের কান কষ্টের আওয়াজ শুনে নাই, মহিলাটা তো সন্তানের কষ্ট দেখে নাই, আমি নবী কষ্ট দেখেছি, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি ওই মহিলাটারে সন্তানের আযাবটা দেখাইয়া দাও। এবার মহিলাটার সামনে সন্তানের আযাবের স্বরূপ উন্মোচন করা হলো। ওই মুহূর্তে মা তাকায়া দেখে সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়তেছে আর কাঁদতেছে। ওই কান্না দেখা মার পাথর মন নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। নবীরে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি বদদুয়া দিলে যদি আমার সন্তানকে এত কঠিন শাস্তি দিব, আমি জিন্দেগি তো আমার সন্তানের জন্য আমি কষ্ট পেয়ে অভিশাপ দিতাম না। ও নবী আল্লাহরে বলেন না, আমার আল্লাহ যেন আমার জাদু মনির কবর আযাবটা হালকা কইরা দেয়। আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। দেখছেন নি মা কেমন জিনিস? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে মাগো। তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মার দোয়া কাজে লাগেনি? আপনি যদি গুনাহ কইরালান, আচ্ছা আপনি যদি কোনো পেরাশানিতে থাকেন, যদি মনে ধরুন আপনার জ্বর উঠছে, ওষুধ যাই খান, মা যখন মাথায় হাত বোলায় দেয় শান্তি লাগেনি? আপনি বিপদে পড়ছেন, কারোর সঙ্গে বিপদটা শেয়ার করতে পারেন না, মার কাছে কইলে মনটা হালকা হয়নি? এই যে দেখেন তো মা, আপনি যদি পাপ কাজও করেন, এমন কিছু গুনাহ করছেন, আল্লাহর কাছে গোপনে গোপনে প্রার্থনা করতেছেন, কিন্তু মনের অশান্তি দূর হয় না, আপনি আপনার মারা যায় বলবেন, আম্মা আমি এটা গুনাহ করে ফেলেছি, আপনিও আল্লাহর কাছে একটু কন না, আল্লাহ যেন আমার মাফ করে। আমিন কইতেন না? কারণ মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। এখন যুবকদেরকে বলবো, যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা কোন ঠিক না বেঠে? আর যখন ঠিক কিনা বলেন? এই যে দেখেন একটা হাদিস বইলা দিয়া যায়, আমার পোলাপান্ডি কি সজাগ আছে ইনশাল্লাহ? একটা হাদিস কি বলবো ভাই, একটু খেয়াল করেন, দেখেন একটু খেয়াল করেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আন্নাহু আতাহু রাজুলুন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি হযরত ইবনে আব্বাসের কাছে আসলেন। ফাকালা, এসে বললেন, ইন্নী খাতাবতু ইমরাতান, অবশ্যই আমি একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফাআবাত আন তানকিহানি, মেয়েটা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, বিয়ের মধ্যে রাজি হয় নাই। ও খাতাবাহা গায়রি, একটু পরে আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিল। ফাআহাব্বাত আন তানকিহাহু, শুধুমাত্র বিয়ের প্রস্তাব দেওয়ার পরেই মেয়েটা রাজি হয়ে গেছে। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, তখন আমি কি করেছি, এমন রাগান্বিত হইয়া যে মেয়েটা আমার প্রস্তাবে রাজি হলো না, আরেকজনের প্রস্তাবে রাজি হলো, তখন আমি মেয়েটাকে হত্যা করেছি। হত্যা করার পরে আমি কি করেছি, তখন আমি না ফাহাল্লি মিন তাওবাতিন, আয়েশা বলতেছে, হে ইবনে আব্বাস, আমার জন্য তওবার কোনো দরজা কি খোলা আছে? ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি বেঁচে আছে? ক্বালা শাবাব, মানে সভাপতি যুবক বলল, লা, আমার মা বেঁচে নাই। ক্বালা ইবনে আব্বাস বললেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতাআতা, যদি তুমি তওবা করো এমন আছে তোমার প্রচেষ্টার দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করতে পারো। ফাযাহাবতু ফাসআলতু, ওই হযরতে আতা ইবনে ইয়াসার বলতেছেন, এই যখন বস্তা ফাযাহাবতু, আমি গিয়েছি, ফাসআলতু ইবনে আব্বাসকে প্রশ্ন করেছি, লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, ছেলেটা বলছে আমি একটা মেয়ে মেরে ফেলছি, আপনি বলতে পারেন যে আল্লাহর কাছে তওবা করো, আপনি কেন বললেন তোমার মা বেঁচে আছেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে এই আমলের চাইতে অতি উত্তম আমল বা অধিক আমল আমি এর ব্যাপারে এর চাইতে বেশি জানি না, ওই আমলটাই আল্লাহর কাছে গ্রান্টেড হয় যদি কোনো সন্তানের মাঝে মিন বিররিল ওয়ালিদা, যদি কোনো সন্তানের মাঝে মা বাবার মহব্বত থাকে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মানে বুঝাইছে, তুমি যত পাপই করো তোমার মার কাছে যাও, তোমার মা বেঁচে আসেনি, যাই এটা শেয়ার করো। তার মানে বোঝা গেল মা এবং বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই মা বাপের মনে কষ্ট দিয়া আমি তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। আমার বাড়িতে শৈল মাছ নিয়ে যাবেন আর বড় বড় গরু লয়ে যাবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। এই জন্য যে পীর বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার বাই ফেসা। আছে কিনা বলেন? এইরকম ভণ্ডামি চলবে? মা বাপের মনে কষ্ট দেওয়া চলবে? বাপের মনে দুঃখ দেওয়া চলবে? চলবে না। এই জন্য যুবক ভাইরা আমার, দুইটা বিষয়ে কথা বললাম। কবর বড় সাংঘাতিক জায়গা। রাসূল বলছেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। 1 নম্বর, কবরটা ছোট করে দেওয়া হবে। 2 নম্বর, কবরের ভিতরে জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ ঢুকিয়ে দেওয়া হবে। 3 নম্বর, কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। এই জন্য আমরা কোনোদিন নামাজ ছাড়বো? ইবাদত হবে একজনের, তিনি কে? মা বাবার খেদমত করবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে অত্যন্ত বালাগাত মান্তিকের কায়দা কলিলুল মাবানি কাসরুল মানির আলোকে আমি কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, ভালো কথা, এখানে একটা গজলের বই আছে, নিয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর গজল আছে। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন জাক মারি এই দুনিয়াদারি। নিয়ে যাবেন ইনশাআল্লাহ।